স্লিপ, এক্সারসাইজ, ডায়েট অ্যান্ড রিপিট। এই একটি ফর্মুলা যদি আপনি বুঝে ফেলেন তাহলে আপনার শরীর গঠন বা ওজন বাড়ানোর পথে কেউই কখনো বাধা দিতে পারবে না। আর আজকের এই ভিডিওটি শেষ হওয়ার আগেই আপনি এই ফর্মুলার আসল মিনিংটি বুঝে যাবেন। সো বন্ধুরা, বলা হয়ে থাকে যে শৈশব মানে নিষ্পাপ, যৌবন মানে শক্তি, আর বার্ধক্য মানে দুর্বলতা। শিশুর শৈশব তার বাবা মা সামলে নেয়, আর বার্ধক্য তার নাতিপুতি বা সন্তানরা। কিন্তু যুবক বয়সে একজন মানুষের তার নিজের পথ নিজেকেই তৈরি করতে হয়, তাকে হাজার রকম সমস্যার সম্মুখীন হতে হয়। যৌবন মানে সংগ্রাম, আর সংগ্রাম সেই করতে পারবে যার শরীরে শক্তি থাকবে। এখন হয়তো আপনার মনে হতে পারে যে সংগ্রামের সঙ্গে শরীরের কি সম্পর্ক। তো এটা বোঝার জন্য আমি আপনাকে প্রথমে একটা বাস্তব কাহিনী বলি। আমার পাড়ায় দুজন ছেলে ছিল, পাপ্পু আর দীপ। দুজনেই ক্রিকেট খেলায় বেশ পারদর্শী ছিল। তারা এত দুর্দান্ত শট মারত যে বোলারদের ঘাম ছুটে যেত। গোটা শহরে তাদের প্রতিভার আলোচনা চলতো। কিন্তু দীপ শারীরিকভাবে একটু দুর্বল ছিল, বা বলা যায় তার শরীর একটু বেশি রোগা ছিল। অন্যদিকে পাপ্পুর শরীর স্বাভাবিকভাবেই পেশিবহুল ছিল, তাই দীপ কিন্তু খুব বেশি পরিশ্রম সহ্য করতে পারতো না, আর রোদে বেশিক্ষণ খেললেই অসুস্থ হয়ে পড়তো। কিন্তু পাপ্পু সবকিছুই সহ্য করে নিত। ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে দীপ অসুস্থ হয়ে পড়তো এবং প্র্যাকটিসে যেতে পারতো না, কিন্তু পাপ্পু নিয়মিত প্র্যাকটিস করতো। আর এভাবেই কিছু বছরের মধ্যেই পাপ্পু ডিস্ট্রিক্ট লেভেলের খেলোয়াড় হয়ে উঠল। কিন্তু দীপ লোকাল ক্লাব পর্যায়ে থেকে গেল, যদিও দীপ কিন্তু টেকনিক্যালি পাপ্পুর থেকে অনেক বেশি ভালো খেলোয়াড় ছিল। তো এটা জাস্ট একটা এক্সাম্পল ছিল, বাট লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে এমনটাই হয়। তাই আমাদের শারীরিকভাবে শক্তিশালী এবং কিছুটা বলিষ্ঠ হওয়া অত্যন্ত জরুরি। তাই যদি আপনি বা আপনার পরিবারের কেউ অত্যন্ত রোগাপটকা হয়, তাহলে আজকের এই ভিডিওটি হয়তো আপনার লাইফ বদলে দিতে পারে। অ্যান্ড আমি লিখে দিতে পারি, যদি আপনি এই রুটিনটিকে অনুসরণ করেন তাহলে মাত্র 1 মাসের মধ্যেই আপনি দারুণ পরিবর্তন দেখতে পাবেন। আর যদি এর পরেও আপনার মনে হয় যে একটু স্ট্রং হলে কিছুই পরিবর্তন হবে না, তাহলে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো যে যারা শারীরিকভাবে শক্তিশালী তারা জীবনে অনেক বেশি সফল হয়। কারণ আপনি মানুন কিংবা নাই মানুন, যদি শরীর দুর্বল হয়ে পড়ে তাহলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই সমস্যায় পড়তে হবে। আপনি ভালোভাবে দৌড়াদৌড়ি করতে পারবেন না, পরিশ্রমী কাজকর্ম করতে পারবেন না। আর আমি এমনও দেখেছি যে স্কুল কলেজে কিছু রোগা ছেলেরা খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে, তাদের জীবন শুধুমাত্র ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ থাকে। অন্যদিকে যারা একটু শক্ত সামর্থ্য এবং এনার্জেটিক হয়, তারা প্রত্যেকটি অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে এবং নিজেদের লাইফকে আরও এক্সপিরিয়েন্স করতে পারে। সো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে চাই। প্রথমে আপনার শরীরের গঠন সম্পর্কে জানতে হবে। পৃথিবীতে বেসিক্যালি 3 ধরনের বডি টাইপ দেখা যায়: একটোমর্ফ, এন্ডোমর্ফ এবং মেসোমর্ফ। একটোমর্ফ টাইপের মানুষের ওজন বাড়ানো একটু কঠিন হয়। যেমন ভারতীয় ক্রিকেট দলে এই ক্যাটাগরিতে পড়েন যুজবেন্দ্র চাহাল। এই টাইপের লোকেদের জন্য ওজন বাড়ানোটা একটু চ্যালেঞ্জিং হয়। অন্যদিকে এন্ডোমর্ফ টাইপের শরীরের জন্য ওজন বাড়ানো অনেক সহজ। যেমন ধরুন মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি, তাদের শরীর কিন্তু সহজেই ভারী হতে পারে। সো যদি আপনি অনেক চেষ্টা করার পরেও ওজন না বাড়াতে পারেন এবং এখনও আপনার বন্ধুরা আপনাকে মশা বলে ঠাট্টা করে, তাহলে বুঝে নিন আপনার শরীরও একটোমর্ফ ক্যাটাগরিতে পড়ে। বাট এটা শোনার পর আপনার টেনশন করার কোনো দরকার নেই, কারণ যদি আপনি আজকের এই রুটিনকে রেগুলার ফলো করতে পারেন, তাহলে ভাই 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি সহজেই আপনার ওজন বাড়াতে পারবেন। আর এর জন্য কিন্তু আপনাকে খুব বেশি কিছু একটা করতে হবে না। প্রথমত শুধু ভালো একটা গভীর ঘুম নিয়ে সকালে সময় মতো উঠে পড়তে হবে। তারপর প্রথমেই 2 গ্লাস জল ধীরে ধীরে পান করতে হবে। সকালে ঘুম থেকে উঠে 2 গ্লাস জল পান করা সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনার ডাইজেস্টিভ পাওয়ারকে বাড়ানোর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অ্যান্ড এটা খুবই সিম্পল ব্যাপার যে আপনার স্কিনি বডির অর্ধেক সমস্যায় আপনার পেটের সঙ্গে সম্পর্কিত। তাই পেট পরিষ্কার রাখা এবং হজম শক্তি বাড়ানোর জন্য সকালে পর্যাপ্ত পরিমাণ জল পান করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনি যেন হয়তো অবাক হবেন যে শুধু জিম যাওয়াটাই যথেষ্ট নয়, ভালো ডায়েট ও প্রোটিন সোর্স নেওয়াটাও যথেষ্ট নয়। প্রত্যেকদিন জিম যাওয়া, হেভি ওয়েটস তোলা আর হাই প্রোটিন ডায়েট নেওয়াটা জরুরি। কিন্তু যদি আপনার শরীর সঠিকভাবে প্রোটিনকে অ্যাবজর্ব করতে না পারে, তাহলে সব পরিশ্রমই বিফলে যেতে পারে। আসল পার্থক্য গড়ে দেয় আপনার শরীর কতটা প্রোটিনকে অ্যাবজর্ব করতে পারে তার উপর। যদি প্রোটিন অ্যাবজর্ব না হয়, তাহলে যতই দামি সাপ্লিমেন্ট নিন না কেন, কোনো কাজই হবে না। প্রোটিন নষ্ট হবে আর মাসেল গ্রোথ স্লো হবে। এই কারণেই আপনি ব্যবহার করতে পারেন নেচার শিওর মাসেল চার্জ। নেচার শিওর মাসেল চার্জ হলো একটি সাইন্টিফিকলি ফর্মুলেটেড সাপ্লিমেন্ট যা প্রোটিন অ্যাবজর্পশনকে বাড়িয়ে মাসেল প্রোটিন সিনথেসিসকে বাড়িয়ে দেয়, যার কারণে আপনার মাসেল আরও ফার্ম, ডেন্স আর স্ট্রং হয়ে ওঠে। প্রতিবার যখন আপনি প্রোটিন শেক বা হাই প্রোটিন মিল নেন, আপনার শরীর তখন তার একটা অংশ মাত্রই ব্যবহার করতে পারে। বাকি প্রোটিন হয় নষ্ট হয়ে যায়, নয়তো ফ্যাটে পরিণত হয়। নেচার শিওর মাসেল চার্জ এটা আটকায় এবং প্রত্যেকটি গ্রাম প্রোটিনের সর্বাধিক ব্যবহার নিশ্চিত করে। অ্যান্ড এটি 100% ন্যাচারাল ফর্মুলা, মানে এর ভেতর কোনো রকম হার্মফুল কেমিক্যালস নেই। এই ফর্মুলা শুধু বাল্ক যোগ করে তাই নয়, বরং আপনার মাসেল ডেন্সিটি বাড়ায় এবং আপনাকে অনেক পাওয়ারফুল লুক দেয়। এছাড়াও এর ন্যাচারাল ব্লেন্ড মাসেল রিকভারি দ্রুত করে, যাতে আপনি আরও ইন্টেন্স ওয়ার্কআউট করতে পারেন ওভার ট্রেনিংয়ের ঝুঁকি ছাড়াই। নেচার শিওর মাসেল চার্জের সঙ্গে আপনার প্রত্যেকটা র্যাপ, প্রত্যেকটা মিল, প্রত্যেকটা প্রোটিন শেক আরও অনেক বেশি পাওয়ারফুল হয়ে ওঠে। সো ডোন্ট জাস্ট কনজিউম প্রোটিন, স্টোর ইট, ইউজ ইট অ্যান্ড বিল্ড উইথ ইট। তাই যদি আপনি আপনার প্রোটিন ইনটেকের প্রত্যেকটি গ্রামকে ম্যাক্সিমাইজ করে আপনার কম ওজন ও কঙ্কাল চেহারা থেকে মুক্তি পেতে চান এবং আপনার মাসেলকে একটি সলিড, টাইট আর ডিফাইন লুক দিতে চান, তাহলে নেচার শিওর মাসেল চার্জ প্রোডাক্টটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, যার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সের প্রথমেই পেয়ে যাবেন। অ্যান্ড তারপর অনেকে প্রশ্ন করেন যে সকালে ওয়ার্কআউটের আগে কী খাওয়া উচিত। তো এর জন্য সবথেকে ভালো অপশন হলো ফলমূল বা ফ্রুটস। কিন্তু কোন ফল সবথেকে ভালো?
আমি আপনাদেরকে পেঁপে খাওয়ার জন্য সাজেস্ট করব, কারণ সকালবেলায় খালি পেটে পেঁপে খাওয়া হজম শক্তির জন্য এক প্রাকৃতিক মহৌষধ। এটি আপনার শরীর থেকে টক্সিন বের করবে এবং আপনার পাচনতন্ত্রকে শক্তিশালী করে তুলবে। অ্যান্ড এছাড়াও আপনি আপেল, কলা কিংবা কোনো স্পেশাল শেক আপনার সকালের ডায়েটে রাখতে পারেন, যেগুলো আপনার শরীরের জন্য ভীষণ উপকারী। আর এরপরেই আপনি জিম যেতে পারেন বা ইভিনিংয়ে ওয়ার্কআউট করতে পারেন। জিম বা ওয়ার্কআউট কখন করবেন তা আপনার শিডিউল অনুযায়ী ঠিক করুন। অ্যান্ড এখানে আমি একটি বড় ভুল ধারণা দূর করতে চাই। অনেকেই মনে করে আমি তো এমনিতেই আন্ডারওয়েট, যদি জিম করি তাহলে আমার ওজন তো আরও কমে যাবে এবং আমি আরও রোগা হয়ে যাব। কিন্তু ভাই, বাস্তবে এমন কিছু হয় না। তাই আপনার আগে জানা উচিত যে জিম করাটা কেন দরকার। সো জিম করলে পেশি বা মাসেল বৃদ্ধি পায়, মেটাবলিজম বাড়ে, খিদে ভালোভাবে লাগে, খাবার থেকে পুষ্টি ভালোভাবে শরীরে শোষিত হয় এবং আপনার ওজন পারফেক্ট রেঞ্জে চলে আসে, যার ফলে আপনি আরও শক্তিশালী এবং আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারেন। আমার নিজের কয়েকজন বন্ধু এই ভুল ধারণার কারণে কখনো জিমে যায়নি, এখনও তারা আগের মতোই রোগা পাতলা রয়ে গেছে। আর তাদের একটাই অভিযোগ, ভাই আমি তো অনেক খাই তবুও আমার ওজন কিছুতে বাড়ে না। বাট তারা কিন্তু এটা বুঝতে চায় না যে প্রথমে আপনার মেটাবলিজম বাড়াতে হবে, আর তার জন্য এক্সারসাইজ তো করতেই হবে। অ্যান্ড নেক্সট, যারা সকালে জিম যায় বা ঘরে ওয়ার্কআউট করে তারা প্রায়ই ভাবতে থাকে ওয়ার্কআউটের পর ভাই খাবো কি। সো প্রথমে প্রচুর পরিমাণে জল পান করুন এবং তারপর এক্সট্রা প্রোটিনের জন্য 1 গ্লাস স্পেশাল শেক পান করুন। আর এই স্পেশাল শেক বানানোর জন্য আপনি ব্যবহার করতে পারেন 2টো পাকা কলা, 1 গ্লাস দুধ, ড্রাই ফ্রুটস যেমন বাদাম, কাজু, খেজুর ইত্যাদি। এটি আপনার শরীরের প্রোটিন ও শক্তি বাড়াবে এবং ওজনকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে। আর যদি আপনি খুবই রোগা হয়ে থাকেন এবং দ্রুত আপনার ওজনটাকে বাড়াতে চান, তাহলে আপনার শেকের মধ্যে 1 থেকে 2 চামচ পিনাট বাটার অ্যাড করতে পারেন। আর যদি আপনি একটু মিষ্টি শেক পান করতে পছন্দ করেন, তাহলে ভাই মধুও ব্যবহার করতে পারেন। তবে মাথায় রাখবেন, ডায়েটে চিনি কিন্তু একদমই ব্যবহার করা যাবে না। বড় বড় বডি বিল্ডাররা তাদের ডায়েটে কোনো ধরনের চিনি রাখেন না, কারণ চিনি আসলে টক্সিক সুইট হিসাবে পরিচিত। তাই যতটা সম্ভব চিনির থেকে দূরে থাকুন। সো এখন আমরা লাঞ্চের দিকে আসবো। লাঞ্চে কী ডায়েট নেওয়া উচিত আমি আপনাকে জানিয়ে রাখি, লাঞ্চ নিয়ে কোনো ঝামেলা করার দরকার নেই। যাই পাওয়া যাবে তা খুশি মনে খেয়ে নিন। সাধারণত লাঞ্চে রুটি, সবজি, ডাল এবং ভাত খেতে পারেন। যদি আপনি ননভেজ খান তাহলে লাঞ্চে 2টি ডিম বা অমলেট যোগ করতে পারেন। যদি আপনি নিরামিষভোজী হন তাহলে সয়া চাংস আর পনির আপনার লাঞ্চে অ্যাড করতে পারেন, যেটা আপনার শরীরকে স্ট্রং বানানোর জন্য অনেক বেশি হেল্পফুল। এছাড়াও আপনার লাঞ্চে ছাঁচ ও দই রাখা উচিত, যা শুধু হজমে সহায়তা করবে তাই নয়, বরং ওজন বাড়াতেও সাহায্য করে। আর হ্যাঁ, পারলে লাঞ্চে 1 বাটি স্যালাড খেতেও ভুলবেন না। আর সবথেকে ইম্পর্ট্যান্ট, লাঞ্চের 1 ঘন্টা পরে প্রচুর পরিমাণে জল পান করতে হবে। কিন্তু খাওয়ার ঠিক পরেই কিন্তু জলপান করা উচিত নয়, কারণ এতে হজমের সমস্যা হয়। সাধারণত লোকেরা খাওয়ার পরপরই প্রচুর পরিমাণে জলপান করে, যা ডাইজেস্টিভ এনজাইমগুলিকে ধুয়ে দেয়, যার ফলে হজম ক্রিয়া ব্যাহত হয়। তাই খাবার খাওয়ার কমপক্ষে 1 ঘন্টা পর জলপান করুন। যদি দুপুর 12টায় খাওয়া শেষ করেন তাহলে 1টার দিকে জলপান করা ভালো। আর এভাবেই প্রতি 2 থেকে 3 ঘন্টা পর পর জলপান করতে থাকুন। বিকালে 4টে-5টার দিকে একটি কলা বা ছাতু দিয়ে তৈরি শেক পান করতে পারেন। যদি আরও বেশি ক্যালোরি চান তাহলে 1 মুঠো ভাজা ছোলা যোগ করতে পারেন, যা কিন্তু আপনার ডায়েটের ক্যালোরির মান বাড়াবে। আর যদি আপনি সত্যিই ওজন বাড়াতে চান তাহলে অন্তত 2200 ক্যালোরির ডায়েট প্ল্যান প্রত্যেকদিন মেনে চলতে হবে। আর অনলাইনে ক্যালোরি ক্যালকুলেটরের মাধ্যমে আপনি সহজেই নিজের দৈনিক ক্যালোরির প্রয়োজনীয়তা নির্ণয় করতে পারেন। দিনের মধ্যে আরও কিছু যোগ করতে চাইলে সবথেকে ভালো বিকল্প হলো দই ভাত খাওয়া। এটি হজমের জন্য অত্যন্ত উপকারী এবং এটি শরীরে এনার্জি লেভেলও বাড়িয়ে রাখে। অ্যান্ড এখন আসি জিম এবং ওয়ার্কআউটের বিষয়। সন্ধ্যা 6টার দিকে বা আপনার সুবিধা মতো সময় জিমে যেতে পারেন। অবশ্যই ট্রেনারের অধীনে ওয়ার্কআউট করুন এবং পরিশ্রম করুন, যেন জিম থেকে বের হওয়ার পর মনে হয় সত্যিই কঠোর পরিশ্রম করেছেন। যদি কোনো কারণে জিমে যেতে না পারেন এবং বাড়িতে ওয়ার্কআউট করতে চান তাহলে তা আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি সেই বিষয়ে আলাদা করে ভিডিও বানানোর চেষ্টা করব। আর জিম থেকে ফিরে আপনি 1টি বা 2টি কলা খেতে পারেন, অথবা সরাসরি রাতের খাবার খেতে পারেন। রাতের খাবারেও আলাদা কিছু করার দরকার নেই, যা পাওয়া যাবে তাই খেয়ে নিন। সাধারণত রাতের খাবারে সবজি, রুটি, ডাল, ভাত বা সয়া চাংস খেতে পারেন। যদি আপনি ননভেজ খান তাহলে চিকেন বা ডিমের অমলেটও খেতে পারেন। এছাড়াও ঘুমানোর আগে 1 গ্লাস দুধ পান করুন, যার মধ্যে সামান্য গুড় মিশিয়ে নিতে পারেন। ডিনারের পর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্রাম। মোবাইল হলো বিশ্রামের সবথেকে বড় শত্রু। ডিনারের পর 5 থেকে 10 মিনিট হাঁটুন এবং মোবাইল দূরে রেখে ঘুমিয়ে পড়ুন। যেহেতু পড়াশোনা বা অফিসের কাজের জন্য মোবাইল ও ল্যাপটপের ব্যবহার অপরিহার্য, তাই ঘুমানোর আগে শরীর ও মনকে শান্ত করা জরুরি। অন্যথায় আপনি যতই খাওয়া দাওয়া ও ওয়ার্কআউট করুন, যদি ঠিকমতো বিশ্রাম না নেন তাহলে সবই কিন্তু ব্যর্থ হয়ে যাবে। বেশিরভাগ মানুষ জিম ও ডায়েটের দিকে মনোযোগ দেয়, কিন্তু বিশ্রাম ও রিকভারি নিয়ে ভাবে না। বাট ওজন বাড়ানোর জন্য গভীর 7 থেকে 8 ঘন্টা ঘুম কিন্তু অত্যন্ত জরুরি। অ্যান্ড ভাই, শুরুতে কঠোর পরিশ্রম করলে আপনার শরীরে অবশ্যই পরিবর্তন দেখা যাবে। হয়তো 1 মাসের মধ্যেই আপনার ওজন 1 থেকে 2 কেজি বেড়ে যাবে, যা আপনাকে কনফিডেন্ট করে তুলবে। তবে এই পর্যায়ে অতিরিক্ত কনফিডেন্স থেকে অ্যালার্ট থাকতে হবে। যারা কম কথা বলে তাদের শরীর ঠান্ডা থাকে এবং ওজনও কিন্তু ভালোভাবে বাড়তে থাকে। তাই চুপচাপ থেকে রেগুলার পরিশ্রম করুন, যেন সাকসেস নিজেই শোরগোল তোলে। তাই ডিসিপ্লিন থাকুন, কঠোর পরিশ্রম করুন, কারণ একবার শৃঙ্খলা ভেঙে ফেললে সেখান থেকে ব্যাকফুটে চলে যাবেন। তাই নিয়মিত এই ডায়েট অনুসরণ করুন আর নিয়মগুলো মেনে চলুন।
তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি মাত্র 1 মাসের মধ্যেই আপনার ওজন বাড়তে শুরু করবে। তবে ডায়েটের পাশাপাশি মোবাইল ব্যবহারের উপরও নিয়ন্ত্রণ আনতে হবে। বিশেষ করে ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল দূরে রাখতে হবে, তবেই আপনি ভালোভাবে বিশ্রাম নিতে পারবেন। আর তাহলেই আপনার দ্রুত পেশি গঠন হবে এবং শরীর ঠিকমতো রিকভার করতে পারবে। তো সবশেষে জাস্ট এটুকুই বলবো যে ঘুম, ওয়ার্কআউট, ডায়েট এবং তারপর পুনরায় একই প্রক্রিয়া। আর প্রত্যেক দিন এই মন্ত্র অনুসরণ করুন, কারণ একটি সুগঠিত শরীর তৈরি হয় 3টি জিনিসের সমন্বয়। প্রথমে ওয়ার্কআউট, তারপর সঠিক ডায়েট এবং শেষে পর্যাপ্ত ঘুম। সো দেখা হবে পরের একটি সম্পূর্ণ নতুন ভিডিওর সঙ্গে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।